নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি চিড়ে আর ডিম দিয়ে খুব সুন্দর একটা টিফিন রেসিপি। ভীষণই ইউনিক একটা রেসিপি বন্ধুরা। আশা করছি আপনাদের সকলেরই খুব পছন্দের হবে। ছোট থেকে বাচ্চারা সবাই কিন্তু এটা পছন্দ করবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করব। এর জন্য প্রথমে আমি এক বাটি চিড়ে নিয়েছি। চিড়েটা কিন্তু আমি মোটাটা নিয়েছি বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু পাতলা চিড়েটাও নিতে পারেন। এবারে চিড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম ফাটিয়ে। দুটো ডিম আমি এভাবে করে ফাটিয়ে দিলাম। দিয়ে এখন চিড়ের সাথে ডিমটাকে খুব সুন্দর করে ভালো করে মেখে নেব। আমি কিন্তু চিড়েটা কোনোভাবেই জল দিয়ে ভেজাবো না। এটা কিন্তু আমি এখানে যতটা পরিমাণ চিড়ে নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আমি দুটো ডিম দিয়েছি। আপনারা যদি চিড়ের পরিমাণটা একটু বাড়িয়ে নেন বন্ধুরা, তাহলে কিন্তু ডিমটা আর একটা দিয়ে দেবেন। দেখুন এই ডিমেই কিন্তু চিড়েটা নরম হয়ে যাবে। অনেকক্ষণ এটা একটু ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু খুব নরম চিড়েটা হয়ে যাবে। কিছুক্ষণ আমি এটাকে ঢেকে রেখে দিলাম। 15 থেকে 20 মিনিট রাখলেই কিন্তু এটা দেখবেন চিড়েটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আমি 15 থেকে 20 মিনিট রেখেছিলাম। তারপরে দেখুন বন্ধুরা, চিড়েটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে দেখুন। এবারে আমি এর মধ্যে মেশাবো স্বাদ অনুযায়ী লবণ দেব, আর দেব ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো। আপনারা যদি বাচ্চাদের জন্য যদি এটা করতে চান তাহলে গোলমরিচটা দেবেন না। আমি বেশি দিলাম না, আমি সামান্য পরিমাণ একটু দিলাম। গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। এই জন্য গোলমরিচ আর লবণটা দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি আমি। এটা কিন্তু হাত দিয়ে ভালো করে এখন চটকে মেখে নিতে হবে, কারণ চিড়েটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন এভাবে হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিয়ে এটাকে আমি একটু গোল গোল করে শেপ দিয়ে নেব। গোল গোল করে ছোট ছোট বল আকৃতি আমি এটাকে করব। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু হাত দিয়ে মুঠো করলে কিন্তু এইভাবে বল হয়ে যাবে। দেখুন খুব সুন্দর করে এইভাবে একটা একটা করে সবগুলো আমি বল তৈরি করে নেব। আর একটা আমি আপনাদের করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু এটা আপনারা বাড়িতে করে ফেলতে পারবেন। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে আপনারা কিন্তু বাড়িতে এটা তৈরি করে নিতে পারবেন। এবারে আমি একটা কড়াইয়ে কিছুটা তেল গরম করে নিলাম। এবারে বলগুলোকে একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ভীষণই ইউনিক একটা রেসিপি বন্ধুরা। আশা করছি আপনারা এটা বাড়িতে করলে সকলেই কিন্তু পছন্দ করবে। এক পিসটা যখন ভাজা হয়ে যাবে বন্ধুরা, তখন আমি এটাকে উল্টে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আস্তে আস্তে করে এটাকে উল্টে দেবেন। খুব ভালো করে কিন্তু এটাকে ভেজে উঠিয়ে নিতে হবে। আমি সবগুলোকে এভাবে উল্টে দিলাম। উল্টে দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। ভাজতে ভাজতে যখন সুন্দর একটা লাল লাল কালার হয়ে আসবে, তখন কিন্তু আমি এটাকে উঠিয়ে নেব। এইভাবে কিন্তু আপনারা শুধু শুধু কিন্তু খেতে পারবেন। এই বলগুলো ভীষণই সুন্দর লাগে খেতে, বেশ ক্রিপসি হয়। এর স্বাদ বাড়ানোর জন্য কিন্তু আমি কিছু মশলা করব। দেখুন বন্ধুরা, আমি পরেরগুলো আমি এইভাবে ভেজে নিলাম। এবারে এর টেস্টটা বাড়ানোর জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য যেই তেলটা ছিল তা একটু কমিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু রসুন কুচি। রসুন কুচিটাকে একটু আমি ভেজে নিলাম। নেওয়ার পরে দিয়ে দিলাম একটা বড় সাইজে পেঁয়াজ কুচো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। রসুন আর পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 3 থেকে 4টে লঙ্কা কুচি। লঙ্কাগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে সবগুলো একসাথে আমি ভেজে নিলাম। একটু সময় নিয়ে এটাকে একটু হালকা ফ্রাই করে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভাজা আমার হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব বেশ অনেকটা পরিমাণেই টমেটো সস। টমেটো সসের সাথে টমেটো বাটি ধোয়া সামান্য একটু জল আমি দিয়ে দেব, তাহলে কিন্তু টমেটো সসটা নিচে আটকে যাবে না, লেগে ধরবে না। এই জন্য কিন্তু আমি সামান্য পরিমাণ জল দিয়ে নিলাম। আর আমি কিন্তু অফ ক্যামেরায় একটু সয়া সসও দিয়েছি, সেটা কিন্তু আমি দেখাতে ভুলে গেছি। এবারে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি, আর দেব লঙ্কার গুঁড়ো।
আর যেহেতু আমি সয়া সস দিয়েছি সেই জন্য কিন্তু আমি এখানে লবণ ব্যবহারটা করলাম না। লবণ আমি চিড়ের মধ্যেও দিয়েছি, এই জন্য এখানে সয়া সস দিয়েই কিন্তু লবণের পরিমাণটা হয়ে যাবে, লবণ কিন্তু আর দেওয়ার প্রয়োজন হবে না। এবারে সামান্য পরিমাণ একটু ভেজে নিয়ে একটু জল দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব আমি। ফুটিয়ে নেওয়ার পরে যে আমি ভেজে রেখেছিলাম চিড়ের বলগুলো, সেইগুলোকে এখন এবারে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এখন বেশ কিছুক্ষণ এটাকে একটু নেড়ে চেড়ে নেব, যাতে পুরোটাই বলগুলোর ভেতরে মশলাগুলো ভালো মতো মিশে যায়। জলটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু এটাকে একটু নেড়ে চেড়ে এইভাবে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এটাকে এখন আমি নামিয়ে নেব। আমি একটা পাত্রে কিন্তু এখন এটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন কি সুন্দর লোভনীয় হয়েছে দেখতে, ভীষণই সুন্দর হয়েছিল বন্ধুরা। আপনারা দেখুন, যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও টেস্ট হয়েছিল। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, সবারই কিন্তু পছন্দ হবে। যেহেতু এটা চিড়ের, সেই জন্য কিন্তু এগুলো খেলে কিন্তু পেট ভরে যাবে। আপনারা একটার জায়গায় দুটো যদি খেয়ে নেন তাহলে কিন্তু এটা টিফিন আর কিছু খেতে হবে না। তাহলে আজকের মতো আসি বন্ধুরা।